শুধু মিলাদ 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 মানাইতেছি, আদর্শ ধরতেছি না। জন্মের অস্বীকার তো আমরা করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ অস্বীকার করলে, জন্ম অস্বীকার করলে ওর তো ঈমানই থাকবে না, তো বেঈমান। উনি আসছে এটা সত্য, কিন্তু আসল কেন আসলো? এত বড় ব্যক্তিত্ব কেন জমিনে পা রাখলো? এই গান্দা জমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখছেন, কেন রাখছেন? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাস্তি কি? হাস্তি কি আপনি চিনেন না? যে এই ব্যক্তিত্ব কত বড় ব্যক্তিত্ব, এই হাস্তি কত বড় হাস্তি, এই জাত কত বড় জাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলতে দেরি 120 নেকি পাইতে দেরি করে না। এত লম্বা নেকি কারো নাম উচ্চারণ করলে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি, কত নেকি? 120 নেকি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, 10টা রহমত টপটপায়া পড়তে দেরি করে না, 10টা গুনাহ মাফ হইতে দেরি হয় না, 10টা দারাজাত বুলন্দ হইতে দেরি হয় না, পজিশন বড় হইতে দেরি হয় না। আসেন মেরে দোস্ত, আসেন আসেন, আজও আছে। টুটা ফাটা আলহামদুলিল্লাহ, জীর্ণ শীর্ণ গরিব শরীফ মানুষ চুপে চাপে যারা এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বলছিলাম মনে হয় গত সপ্তাহে, যে একটা কিতাব পড়েন 120 পৃষ্ঠা সিরাতুন নবী, তাইলে আপনি বুঝবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। 1 মিনিটের একটা মাদ্রাসার বই আছে, ছোট 1 মিনিটের মাদ্রাসা, কত? 24 ঘন্টার সুন্নত, বেশি না। 24 ঘন্টায় কয়টা সুন্নত আপনি পালন করেন? কোথায় কয়টা পড়েন? আমি গরিবদেরকে বলতেছি, ঢাকার বাড়িওয়ালাদেরকে বলতেছি না, ওরা তো বাড়ি পাইছে কমসে কম। আপনি বাড়াটিয়া হয়ে হারাইলেন কেমনে? ও তো বলতে পারবে আমি ঢাকা শহরে বাড়ি পাইছি, আমি তো বাড়াটিয়া, আমি কি বলবো? আমি তো বাড়ি পেলাম না আজ পর্যন্ত, বাড়াই টানলাম। আপনি হারায় গেলেন কেন? টাকাওয়ালা তো বলতে পারবো আমি টাকা পাইছি, আপনি তো টাকা পান না, আপনি হারাইলেন কেমনে? আপনি এটা আমল করেন যে যাক ওইটা পাই না, এটা কইরা দেখি কি পাই, আর এটার ভিতরে